জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা, গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা, আর বলছেন দাদু ভাই তুমি তোমার মায়ের জন্য আর চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগালেন বাবা। বেরাদার বন্ধগণ বাবা যে আমার শুনুন, একদিন রাত্রি বেলাতে আমার নবী যখন ঘুম থেকে উঠেছেন বাবা, দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তোমার তো চোখ লাল হয়ে গেছে, তোমার কি চোখে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার চোখে খুব ব্যথা করে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি চিন্তা করো না, চলো তোমাকে নিয়ে যাব। দাদু জান কোথায় নিয়ে যাবেন? বলছেন দাদু ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। আমার নবীর তো মা নাই বাবা নাই। আজকাল যদি আমাদের আপনাদের কোনো অসুবিধা হয় নিজের মা বাবা ডক্টরের বাড়ি নিয়ে যাই, আমার নবী তো ডুকরে ডুকরে কাঁদছেন ভাই, মাহারা বাবাহারা ইয়াতিম ছেলে 8 বছর বয়সে দাদু জানের সাথে চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন চোখের দাওয়া পাবে কিনা। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো, আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি কোনো ডক্টরের বাড়ি যাব না, কোনো নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? সামনে দেখছেন বন্ধুরা একজন আল্লাহওয়ালা রাহেব ছিল। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি রাহেবের কাছে যাব আর চোখের দাওয়া চাইব। জানাবে আব্দুল মুত্তালিব যেমন রাহেবের দরবারে গিয়েছেন, যেমন ডাক দিচ্ছেন বন্ধুরা রাহেব বেরিয়ে আসে না। আবার দ্বিতীয়বার ডাক দিচ্ছে না, রাহেব দরওয়াজা লাগিয়ে আছে। বেরাদার বন্ধুরা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। তৃতীয়বার আব্দুল মুত্তালিব যেমনই ডাক দিতে যাবেন বাবা, রাহেব যে ঘরের মধ্যে ছিল আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে না, রাহেব কি শুনতে পান নাই? কেন পান নাই? বেরাদার বাবা গো যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাহেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছেন বাবা। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। আর জানাবে আব্দুল মুত্তালিব বাবা গেটে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে। আর বলছেন ও আব্দুল মুত্তালিব ও গো রাহেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। আমার নবী তোমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আর তুমি ঘরে আছো, বেরিয়ে যাও। রাহেবের ঘরের ছাদখানা হিলছে, নবীকে বাইরে রেখে তুই ঘরে থাকবি?
ঘরের ছাদ বলছে বের হ, নচেত তোমার উপরে পড়ে যাবো। রাগে বুঝে গেল জানি না আমার ঘরের ছাদখানা হিলছে কেন, হয়তো আমার বাড়ির বারান্দায় কোনো শেষ জামানার নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। যেমনের আগে বাবা গোজু বানায়া গোসল বানায়া যেমনই বাইরে গিয়েছেন বাবা, যেমনই দরওয়াজা খুলেছেন গো, সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। রাহেব অন্যদিকে আর দেখেন, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, রাহেব আমি তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তুমি বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? আব্দুল মুত্তালিব রাগে বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলো আপনার পোতাকে নিয়ে কেন এসেছেন? বললো এসেছি দেখছো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা, আর কোনো দাওয়া পানি আছে কিনা। যেমনই কথা বলা রাগে বলছেন, ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। আপনার এই পোতা সাধারণ নয়, হলে শেষ জামানার নবী হবে। তো আব্দুল মুত্তালিব বলছে তাহলে তো খুব ভালো কথা, তবে আমার পোতার যে চোখটা ভালো হয়েছে আর কোনো ওষুধ আছে? রাগে বলছেন আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিকমাতগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছে তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এক্ষুনি বললে হাকিমের হাকিমাতগিরি চলবে না, সার্জেনের সার্জেনগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? রাহে বলছেন আব্দুল মুত্তালিব দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যান আর আপনার পোতাকে বিছানাতে শুইয়ে দিও, আর উনারে থুতু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন বন্ধুরা, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুতু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার কোন চোখটাতে ব্যথা করে কিছু বুঝতে পারি না। তো আমার নবী থুথু দিলেন চোখে, চোখ ভালো হলো। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি থুথু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে? ভালো হবে? জিন্দেগিতে ভালো হবে না। আচ্ছা আপনারা বলবেন মাওলানা সাহেব আমার নবী কি থুথুতে নিজের চোখটা ভালো করেছিলেন আর কিছু করেনি? করেছিল। কি? মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু মোবারকা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এই করে করে আমার নবীর যখন 8 বছর বয়স, দাদু আব্দুল মুত্তালিব একদিন অসুস্থ হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না আমার বয়স প্রায় 120 বছর হয়ে গেল, বাবা গো
আব্দুল মোত্তালিব একদিন আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে, দাদু ভাই আমার বুকখানে আসো। বলল দাদু জান কি হয়েছে? বলছেন দাদু ভাই আমার মনের অবস্থা ভালো করে না, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। যেমন এই কথা বলা, হায়রে আমার নবী মোস্তফা বাবা গো ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে না। আমার নবী বলছে না দাদু জান আপনি মরণের কথা বলিয়েন না দাদু জান, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, এখন আমার 8 বছর দাদু জান, আপনি যদি আমার ছেড়ে চলে যান আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন দাদু ভাই জানি না আমার মনটা কেমন কেমন করছে। ওরে যুবকেরা একটা কথা বলে দি বাবা, যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার দুনিয়াতে কিছুই নাই বাবা গো। বেরাদার বন্ধুরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। জানাবে আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছে না বাবা, কিন্তু আমার নবী পাক 8 বছর বয়সে দাদু জানার বুকে লেগে ডুগরে ডুগরে কাঁদছে না। দাদু জানা আমার বাবা নাই মা নাই, আপনার বুকখানে আমি আরাম করছিলাম দাদু জান, আপনি যদি চলে যান আমি কাকে দাদু বলে ডাকবো, আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে? আব্দুল মোত্তালিব বীরদ আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছে না। দাদু ভাই তুমি কান্দিও না, হাজার হলো আমার নবী মা বাবাকে হারিয়ে দিয়েছেন, বাবা ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহ আজকে আমি যে দাদু জানের কাছে আদর পাচ্ছিলাম সেই দাদু জান আমাকে ছেড়ে চলে যাবে গো আল্লাহ। বেরাদার বন্ধুরা আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন বেটা আবু তালিবকে, 9-10টা বেটাকে ডাক দিলেন, বেটারা তোমরা আমার কাছে আসো। আব্দুল মোত্তালিবের 10টা বেটা চলে আসিল, বলুন আব্বা কেন ডাকছে না? আব্দুল মোত্তালিব বলছেন ওই 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 আচ্ছা এখানে একজন বসে থাকেন তো, কেউ এই বাচ্চা ছেলেগুলা জীবনী করতে দিবে না ভাই, কেউ ডিস্টার্ব করবো না কেন? আগে মাকে কোন দিক থেকে বলছে রে? হ্যাঁ ডিস্টার্ব করবা না। একজন বসে থাকেন লাঠি নিয়ে, তাহলে কি করবেন? বাচ্চাদের কাহিনী আসবে, একটু শুধু ইশারা করছি ভাই। আব্দুল মোত্তালিব একটু মন দেন ভাই, একটু ধ্যান দেন আমার দিকে, যে আমার নবী 8 বছর বয়সে যে দাদু জানকে হারাচ্ছেন, আমার নবীর অন্তরখানা কত ফাটছে ভাই। আব্দুল মোত্তালিব নিজের 10টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসিল, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মোত্তালিব বলছেন ও বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বসে আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজার টুকরা বসে আছে, বলো রে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার এ পোতার দেখভাল কে করবে? আমার বেটাদেরকে আমি সঁপে দিয়ে যাব। তবে আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ কি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা
একটা কথা বলো, আমারে পোতার দেখভালের ভার কে নেবে বলো? যেমন এই কথা বলতে নাই আবু তালেব নিজে হাতখানা আগে তুলে দিলেন। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজার দেখভাল আমি করব। যার বাবা নাই মা নাই ওই আমার ইয়াতিম ভাতিজাকে আমি বুকখানে লাগাবো, আমার ভাতিজার কোনো কষ্ট দেব না। আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আমার নবী মুস্তাফা চাচার বুকে লেগেছেন। বাবা মনে হচ্ছে বাপের বুকে লেগে গেছে। মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছেন, বাপের ভালোবাসা পাইনি। আজকে যখন আবু তালেব আমার নবীকে বুকখানে লাগিয়েছেন, আমার নবী বলছেন দাদা জান আজকে আমি চাচার বুকে লেগে গেছি, তবে দাদু জান মনে হচ্ছে আমার বাপের বুকে লেগে গেছে। দাদু জান আমি বাপের বুকে লেগে গেছি। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবু তালেব তবে একটা কথা শোনো, তুমি আমার পোতার দেখভাল করবে, তবে একটা কথা শোনো, এই ছেলের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই। ও বেটা আবু তালেব শোনো, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলেদের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। আবু তালেব বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজার মা নাই তো কি বাবা নাই তো কি, আমি চাচা অন্তর ভরে আদর করব আমার ভাতিজারা, আমি কোনদিন কষ্ট হতে দেব না। আবু তালেব আমার নবীকে বুকে লাগালেন, আমার নবীর বয়স হলো 8 বছর, জানাবে আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব বাবা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী দাদু জানকে হারিয়ে দিলেন বাবা, যেমনই দাদু জানকে হারালেন আবু তালেব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, এসো বেটা তুমি আমার বুকে এসো, তুমি মামা বলে কান্দিও না, আব্বা বলে কান্দিও না। হাজার হলো আমার নবী মা বাবাকে হারিয়েছে, আবু তালেবের বুকখানে গিয়ে লেগে গেছেন বাবা। আবু তালেব আমার নবীকে টেনে বাবা সান্ত্বনা দিচ্ছেন, বেটা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আচ্ছা বলুন তো ভাই, আপনারা একটা উত্তর দেন যে আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লস জিন্দেগিতে হবে। তো আবু তালেব যে আমার নবীকে নিয়ে রাখলেন, তো আবু তালেবের লাভ হয়েছিল না লস হয়েছিল? আবু তালেবের লাভ হয়েছিল। কি করে লাভ হয়েছিল? মজার ঘটনা ভাই। আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন। 8 বৎসর। ওই 8 বৎসর বয়সে একদিন দেখছেন কয়েকটা লোক মক্কা নগরে একবার পানি হয় না, তো পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হয়ে যায়। কিছু লোক যাচ্ছেন রাস্তা ধরে পানির জন্য, কোথায় পানি পাবে খোঁজার জন্য যাচ্ছে। তো একটা লোক বলল তোমরা কোথায় যাবে? বলে পানি হচ্ছে না গ্রামে, তার জন্য বিশাল টেনশনে আছি। তো বললো শুনো, মক্কা নগরে যদি একজন দোয়া করে দেয় তবে গ্যারেন্টি আল্লাহ পানি দিবে। বলে সেটাকে? ওটা সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, মানে আমার নবীর চাচা। তো লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়াতে পানি হবে, তো যাব না কেন?
বেশ কয়েকজন বাবা দল বেঁধে আবু তালেবের সামনে হাজির হয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আজকে বড় আশা করে আপনার কাছে এসেছি। আমাদের গ্রামে চলুন, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। হুজুর তাড়াতাড়ি চলুন, একটু আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আল্লাহ আমাদের গ্রামে পানি দিয়ে দেয়। আবু তালেবের মনে হইল যে ঠিক যখন আমাকে বিশ্বাস করে এসে তো আমি যাব, কিন্তু ভাই আবু তালেবের দোয়াতে কি পানি হবে? কিন্তু আবু তালেব ভাবছেন যখন আমাকে ডাকছে আমাকে যেতেই হবে। আচ্ছা এইদিকে আপনারা উঠাউঠি করিয়েন না তো ভাই, একটু চুপচাপ বসে যান, আর যারা আসবে তারাকে ওই দিক দিয়ে ওখানে নিয়ে চলে আসিয়ে, কারণ এই দিকটাকে দেখে আমি জীবনীটা করছি ভাই, আর আপনারা যখন এই দিক ওদিক ধ্যান দিচ্ছেন আলাদা হচ্ছে। আমি নতুন ঘটনা বলছি, আপনারা একটু শুনেন। তো আবু তালেব যেমনই বাবা ভাবছেন যে লোকজন আমাকে বিশ্বাস করে এসেছে তো একটু যাই পানির জন্য দোয়া করে, আবু তালেব বের হচ্ছেন। বাবা আমার নবী বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? 8 বছর বয়সে জিজ্ঞাসা করছেন চাচা কোথায় যাবেন? বলে আমি তো যাবো বাছা একটু পানির জন্য দোয়া করতে। তো আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আমিও যাব। বলে না, তুই ছোট্ট ছেলে নিয়ে যাব, কোথায় হারিয়ে গেলে কি হবে? আমার নবী ভালো করে জানে আমি যদি না যাই তো কিয়ামত পর্যন্ত পানি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চাচাকে রাজি করিয়ে আমাকে যেতেই হবে। বলে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলছে নিয়ে যাব না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে নিয়ে চলেন। না ভাতিজা বারবার জি ছাড়িস না তো। আমার নবী বলছেন চাচা আমাকে যদি নিয়ে যান আপনার লস হবে না, বরঞ্চ লাভ হবে। তো আবু তালেব বলছেন ভাতিজা যদি তুমি হারিয়ে যাও, আবার আমার নবী একটা কথা বললেন চাচা একটা উপায় আছে, আমি হারাবো না। কেমন করে? বললেন চাচা গো আমাকে নিয়ে চলেন আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে আর আমাকে সেখান থেকে বাড়ি নিয়ে চলে আসবেন, আমি এক কদমও হিলব না। আবু তালেব বলছেন ভাতিজা যখন তুমি যেতে চাইছো চলো তোমাকে নিয়ে যাব। আবু তালেব আমার নবীকে নিয়ে গেছেন বন্ধুরা, যেমনই নিয়ে গেছেন গো আবু তালেব আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়া বসিয়ে দিয়েছেন বাবা। আর বলছেন ভাতিজা তুমি কাবা ঘরের কাছে বসে থাকো, আমি যাব আর বিশাল বড় জামাতে গিয়ে দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি, মনে মনে বলছে যা পানি কে দেয় ওইটাই দেখছি। আবু তালেব বড় খুশি খুশি যাচ্ছে যে পানি তো হইতে হবে, আর না হইলে আমার মান সম্মান থাকবে না। আবু তালেব গিয়েছেন বন্ধুরা আরাফাতের ময়দানে, হাজার হাজার লোকজন জমা। বাবা গো আবু তালেব হাত তুলেছেন বন্ধুরা, আর পিছনে 2-4 হাজার লোক ওনারা হাত তুলেছেন। আবু তালেব বলছেন আল্লাহ পানি দাও পানি দাও। ও যুবক বন্ধুরা আসমান নীল হয়ে আছে, আসমানে কোনো মেঘ নাই, কেমন করে পানি হবে? আবু তালেব বলছেন আল্লাহ পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হইবে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, তো পিছনে যারা দোয়া করছিল ওরা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে। দেখবেন ইমাম সাহেব মসজিদে যদি লম্বা সূরা লাগিয়ে দেয় তো লোকজনের হুড়াহুড়ি শুরু হয়ে যায়। ই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে, বাড়ি চল
আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল। তো কিছু কিছু লোক কিন্তু রাস্তাও ধরে নিয়েছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? একটু জোরে বলুন। তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম সাহেব, দুটা দুশেদে মুক্তাদি, আর নদীতে এই বড় সড়ো মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে চট করে মাছ দেখার পর বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকের লোকটা ওয়ারও গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় না। তো আবু তালেবের পিছনে যারা আছে তারা কিন্তু হুড়াহুড়ি চালু করেছে যে আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল। কিন্তু বেরাদার পানি হয় না ঠিক কথা, আসমান নীল হয়ে আছে, পানি হবে কেমনে? আবু তালেব কাঁদছে, আল্লাহ আজকে যদি পানি না হয় তবে আমাকে আর কেউ বিশ্বাস করবে না, আমাকে কেউ সম্মান করবে না। ওই আবু তালেব বাবা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল পানি হয় না। আমার নবী পাক কাবা ঘরে হিলানা লাগায়া বাবা একবার আকাশের দিকে দেখছেন আর একবার চাচার চোখের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। ও তো টেনশনে কাঁদছে, যদি আজকে পানি না হয় মান সম্মান গেল। আর আমার নবী বলছে, ওরে বেটা যত দোয়া করবি কর, কে পানি দেয় আজকে দেখছি। যখন কিছু লোক বাড়ি ভাঙতে লাগলো, আমার নবী দেখছেন মান সম্মানের ব্যাপার। এখন যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তাহলে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, আমার নবী মুস্তাফা যে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসেছিলেন বাবা, সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করেছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়ে ছিল, কোনো মেঘ ছিল না। আমার নবী মুস্তাফা যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল বাবা গো। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বৃষ্টি হতে লাগলো, কে কোনখানে ভাগলো আর খুঁজে পাওয়া যায় না। সব চলে গেছে। যেই নদীগুলা শুকিয়েছিল নদীগুলা ভরে গেল আর বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। আবু তালেবকে লোকজন বলল, এক কাজ করো, দুয়া ছাড়তে বলো, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, বলছে এবার ডুবে মরবো। আবু তালেবকে বলছে, হুজুরা দোয়া করতে হবে না, তাড়াতাড়ি ছাড়ে, না হলে ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়ে কুঁড়িয়াতে বসে আছে, কোনো মতে পানি বন্ধ হয় না। কেন পানি বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী সারা না করলে কি আর পানি বন্ধ হবে? বাবা গো পানি হয়ে যাচ্ছে। লোকজন বললে, হুজুর দোয়া করেন, না হলে ফের ডুবে মরবো যে। আবু তালেব আবার দোয়া করছে, আল্লাহ এবার পানি বন্ধ করো, না হলে আমার আরো ফের মান সম্মান গেল। যে এমন দোয়া করার করলে যে ডুবিয়েই মেরে ফেললি। এ তো দোয়া ছেড়ে দিয়েছে, আবার বন্ধ করার দোয়া করছেন না, পানি বন্ধ হয়নি। আর হবে কেমন করে? আমার নবী কাবা ঘরের পার্শ্বে বসে উঠিয়ে আছে, শাহাদত আঙ্গুল উঠিয়ে আছে। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব নিষেধ না করবে। সুবহানাল্লাহ। এবার আবু তালেব দেখছেন যে পানি বন্ধ না হলে মান সম্মান হারিয়ে গেল, লোকজন ছুটাছুটি করেছে। আমার নবী দেখছেন ব্যাপার খারাপ,
এখন যদি পানি বন্ধ না হয় আমার চাচার ইজ্জত আরো চলে যাবে, আমি আমার চাচার ইজ্জত যেতে দেব না। আমার নবী বলছেন আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনে মুড়ে দিয়েছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি যতক্ষণ থাকবো ভাই একটা লোক তো উঠে যায়, দেখেন উঠবেন না তো। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর জালসা প্রচুর হারে জমেছে, আর মিডিলে একটা লোককে লাগলো প্রচুর হারে পায়খানা। ও কিন্তু মাথা তুলছে, আর মৌলানা তো মিজাজ খারাপ হবেই, বুঝান কি ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার মাথা তুলছে, মাওলানা সে বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতুম ভালো ছিল, কোন মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানা বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই, ই ভাবলো অন্ধকারে ভাগতে হবে। উইঠা তো পার্শ্বে গিয়েছে, চতুর্দিকে কোনখানে যাবে, তো একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মাওলানা সাহেব জালসা করেন, এ বান্দা সারা রাত থাকবে, ভাগবেন না। এই ভাগবে কেমন করে, তো ট্যাঙ্কি খালি করেছে। আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমনই নেমে পা ভরেছে তো খাচাক করে উঠেছে। ই বাবা শীত আসলো কুণ্ঠে থেকে। তো ওই রকম যদি লাগে তাহলে যাই ভাই, এমনি উঠিয়েন না, কারণ জালসা শোনা চলাকালীন কেউ উঠবেন না। আমার নবী পাক যখন পানি বন্ধ হইল তো লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দুয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো ভাই, দুয়া আমার ওই আল্লাহ পাক যে পানি দিলেন কার দুয়াতে পানি দিয়েছেন গো? কিন্তু লোকজন তো জানে না যে আমার নবীর ইশারাতে পানি, এই ভাবছে আবু তালেবের দুয়াতে পানি। তো আবু তালেবের মান সম্মান বেড়ে গেল বাবা গো, মান সম্মান বেড়ে গেল। আমার আবু তালেবকে গোটা মক্কাতে ঘুরাতে লাগলো যে আবু তালেব যে দোয়া করে দেয় আল্লাহ দরবারে সেই দোয়াটা কবুল হয়ে যায়। তো বলুন আবু তালেবের লাভ হয়েছিল না লস হয়েছিল ভাই? মান সম্মান বেড়ে গেল। বেরাদার এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে আমার নবী পাক, আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে ভাই? ক্লাব একটু হ্যাঁ হুঁ করেন, আছে কি না? আচ্ছা বলুন তো ক্লাবে কি কোরআন হাদিসের শিক্ষা হয়? কি শিক্ষা হয় ভাই? ফুটবল খেলা, ক্যারাম বোর্ড খেলা, টাকটাক খেলা, মানে এই জিনিসগুলাই শিক্ষা হয়, হাদিস কোরআনের শিক্ষা হয় না। কিন্তু ভাই এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেছেন তারা এই ঘটনাটা শুনে ঈমান তাজা হবে। আমার নবীও ক্লাব তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে দেখেন ঘটনা। এক